অবশেষে মানে এত রুম আছে সারা রিসোর্টে 200+ রুম, তারপরও আপনারা এই বোট হাউসটা কেন আগে শেষ করে ফেলেন? অনেক সুন্দর সেলফি, এইভাবে 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 সেলফি তুলতে পারবেন। সেলফি তোলার জন্য কোন জায়গায় রেখে কোন জায়গায় যাবেন আপনারা নিজেরাই কনফিউজড। তো এটা কিন্তু অসাধারণ। আমি একবারে গ্যারান্টি যে এইটা বাংলাদেশের হাউস বোটের মধ্যে সবচেয়ে বেস্ট। এখানে কিন্তু আমার এই ফুলটা অনেক বেশি কালারফুল লেগেছে, মানে ফ্লাওয়ারটা দিয়ে এই জায়গাটা অনেক বেশি অ্যাস্থেটিক করে তুলেছে। তো এখন আসি এই হাউস বোটটার ডিটেলস, খরচ কত, একদিনে থাকতে আপনাদের কেমন খরচ পড়বে, কি কি জিনিস এটার ভিতরে এক্সপিরিয়েন্স করতে পারবেন, তার মধ্যে কি কি অ্যাক্টিভিটিস আছে সবকিছু নিয়ে আপনাদের যাবতীয় আমি এখন বলবো। রিসোর্টে তো আমরা অনেক ঘুরেছি, কিন্তু রিসোর্টে এসে হাউস বোটের ফিল কি কখনো পেয়েছি? হ্যাঁ, বাংলাদেশে এই প্রথম সারা রিসোর্ট নিয়ে এসেছে রিসোর্টের ভিতরে হাউস বোটের ফিল। আর সেই হাউস বোটের এক্সপিরিয়েন্স কেমন হবে, আপনাদের এক রাত থাকতে হাউস বোটে কত টাকা খরচ পড়বে, এবং কিভাবে আপনারা এই জিনিসটা এনজয় করতে পারেন, এবং কি কি অ্যাক্টিভিটিস থাকবে, এই সব ডিটেলস নিয়েই থাকবে আমাদের আজকের ব্লগটি। তো চলুন দেখা যাক যে আমাদের এই ব্লগটি কত বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। অবশেষে মানে এত রুম আছে সারা রিসোর্টে 200+ রুম, তারপরও আপনারা এই বোট হাউসটা কেন আগে শেষ করে ফেলেন? আপনার টাঙ্গুয়ার হাওর আছে, তারপরে 300 ফিট দেখছি হাউস বোট নিয়ে আসছে, তো আমাদের জন্য তো মাঝে মাঝে এগুলো ফ্রি রাখতে পারেন না ভাই? কি দরকার এত সারা রিসোর্টে এসে আপনার হাউস বোটটাই সবার আগে শেষ করা? আর করবেই না বা কেন? আমি শুনেছি এটার ভিতরে এত বেশি লাক্সারিয়াস যে সবাই কিন্তু টাঙ্গুয়ার হাওর বাদ দিয়ে এখন এই সারা রিসোর্টের হাউস বোটই আসতে চাচ্ছে। ওয়াও, আসেন আসেন, আর ওয়েট করতে হবে না, আপনাদের সাথে এখন শেয়ার করব এই হাউস বোটে কেন মানুষ এত বেশি পাগল এই হাউস বোটে আসার জন্য। কারণ চারিপাশ থেকে আপনি একটা ইনফিনিটি ভিউ পাবেন, যেদিক থেকে যাবেন সেখান থেকে কিন্তু লেকের একটা ইনফিনিটি ভিউ আপনি পেয়ে যাবেন। এখান থেকে বসে আপনি পুরা সারা রিসোর্টের যে লেকটা আছে এটা এনজয় করতে পারবেন। তাছাড়া আরও এত বেশি সবুজ, চারিপাশে এত বেশি গ্রিনারি যে আপনার মন এক নিমিষে ভালো হতে বাধ্য। জাস্ট দেখেন কি অস্থির একটা ভিউ। এই ভিউ দেখার জন্য 1-2 ঘন্টা জার্নি করে আসা কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আর যে মানে প্রায় আপনার পড়বে 18,000 টাকার মতো, এটাও আমার কাছে অর্দি লাগে। কারণ হচ্ছে তো সুন্দর একটা গ্রিনারি পরিবেশ, মানে নিজেকে রিফ্রেশ করার জন্য এর থেকে ভালো অপশন মনে হয় আর নেই। নর্মালি হাউস বোটগুলোতে কি হয়, একটা খাট দিয়ে দেয় আর একটা আলমারি বা একটা খাটই থাকে ম্যাক্সিমাম। আমি হাউস বোটে দেখেছি জাস্ট একটা খাট। বাট এই হাউস বোটে বাংলাদেশে এত সুন্দর, কারণ এখানে পুরো 5 স্টার ক্যাটাগরি একটা হাউস বোট আপনি পেয়ে যাচ্ছেন। এখানে কি নাই, একটা 5 স্টার রুমে আপনি যেই ফ্যাসিলিটিস পাবেন এই হাউস বোটটাতেও কিন্তু আপনারা সেই ফ্যাসিলিটিস পাবেন। আর বেডটা দেখেছেন, বেডটা কিন্তু একদম নরম, এসেই আমার শুয়ে পড়তে ইচ্ছা করছে। যাই হোক, আমি যে কোনো বেডে গেলে আগে শুয়ে পড়ি, কারণ এই বেডগুলো এত আরাম যে আসলে একদম ঘুম চলে আসে আমার। তাছাড়াও এখানে যেটা আমরা বললাম যে একটা 5 স্টার রুমে আপনারা যেই ক্যাটাগরির জিনিসপত্র পাবেন, সো একটা 5 স্টার ক্যাটাগরির রুমে যেই অ্যামিনিটিসগুলো থাকা দরকার এই হাউস বোটটাতেও কিন্তু সেই অ্যামিনিটিসগুলোই আপনারা পাবেন। এখানে এসি থেকে শুরু করে সব কিছুই আছে। তাছাড়া এখানে বসার জন্য আপনারা এরকম একটা সেটিং এরিয়া পেয়ে যাবেন। এখানে কিন্তু আমার এই ফুলটা অনেক বেশি কালারফুল লেগেছে, মানে ফ্লাওয়ারটা দিয়ে এই জায়গাটা অনেক বেশি অ্যাস্থেটিক করে তুলেছে। তাছাড়াও এখানে একটা কিন্তু ওয়ার্কিং স্টেশন আছে। এখানে যদি কারো কাজ থাকে বা খুব সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে আপনারা চাইলে আপনাদের অফিসের কাজ বা মিটিংয়ের কোনো কাজ সেরে ফেলতে পারবেন। আর এখানে যাবতীয় যে জিনিসগুলো থাকে অ্যাকচুয়ালি কেটলি দেওয়া আছে, আর এখানে হচ্ছে কফি, টি, সুগার, কফি মেট এগুলো দেওয়া আছে। সো ভিউ এনজয় করতে করতে এখানে আপনারা চাইলে গরম এক কাপ চা কফি বানিয়ে খেয়ে ফেলতে পারেন। আর এখানে যে কমপ্লিমেন্টারি পানি দেওয়া আছে, কমপ্লিমেন্টারি টিস্যু বক্স, অ্যান্ড এখানে হচ্ছে রুমের থেকে যদি আপনারা কিছু অর্ডার করে খেতে চান সেই মেনু কার্ডগুলো দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে অর্ডার করেও খেতে পারেন। এখন আসি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, ওয়াশরুম। রুম যতই সুন্দর হোক, ওয়াশরুম সুন্দর না হলে কিন্তু ভালো লাগে না। সো যেহেতু হাউস বোট, এখানে ওয়াশরুমটা কেমন দেখি। এই তো ওয়াশরুমটা খুব বেশি বড় না। নর্মালি সারা রিসোর্টের ওয়াশরুমগুলো কিন্তু অনেক বেশি লাক্সারি হয়, বাট যেটা একটা হাউস বোট অনুযায়ী ঠিক আছে, ছোট। এখানে টাওয়েল দেওয়া আছে, ছোটোর ভিতরে সিমসাম সুন্দর। এখানে হচ্ছে ভ্যানিটি প্যাক, শাওয়ার ক্যাপ, যা দেওয়া দরকার, ডেন্টাল কিট, অ্যান্ড এটা হচ্ছে বডি লোশন, সব কিছুই দেওয়া আছে এখানে। বাট আমার কাছে মনে হয় যে আরেকটু বড় হলে মনে হয় বেটার হইতো, কারণ
বাথরুমটা আমার কাছে আসলে ফুল ফিলিং লাগলো না। ইন্টেরিয়রটা জাস্ট দেখেন, ইন্টেরিয়রটাও কিন্তু একদম খুবই অ্যাস্থেটিক আর খুবই সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে। ওয়ার্ম একটা ভাইব আছে, যার জন্য কিন্তু এখানে শুয়ে আপনার লেকের পাড়ের যে ভিউটা এটা এনজয় করতে অনেক বেশি ভালো হবে। তাছাড়া এখানে একটা মিরর দিয়ে দিয়েছে, একদম লং একটা মিরর। এখানে চাইলে আপনারা কিন্তু আপনারা সেজে ফেলতে পারবেন খুব সুন্দর করে, যেহেতু বাইরে থেকে অনেক সুন্দর একটা বাতাস আসতেছে। আমার চুল উঠতেছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো বাতাস আসতেছে, এই বাতাসে বসে বসে এরকম সুন্দর করে এখানে বসে বসে মেকআপ করে ফেলতে পারবেন। এটা খুব ইম্পর্টেন্ট মেয়েদের জন্য। তো এখানে কিন্তু প্রায় 55 ইঞ্চির মতো একটা টিভি আছে। সো আপনারা চাইলে এরকম সুন্দর একটা পরিবেশে বসে যদি ফ্যামিলির সাথে মুভি এনজয় করতে চান সেটাও কিন্তু করতে পারবেন। গান শুনতে পারবেন, গান শুনলে অনেক বেশি রিল্যাক্সিং লাগবে। এই তো আরেকটা মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু দুইটা এসি, এই পাশে একটা এসি দেওয়া আছে, এই পাশে একটা এসি দেওয়া আছে। সো আপনাদের গরম লাগার কোনো চান্সেস নেই। তাছাড়া প্রাকৃতিক যে একটা বাতাস রুমের ভিতরে সেটা তো আছেই, কারণ দেখেন এখানে আমি যেখানে আসলেই আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণ বাতাস। এখানে বেড থেকেও কিন্তু আপনারা সুন্দর এই দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন লেকের। এখানে খুব সুন্দর একটা ভাইব আছে, খুব সুন্দর গাছ, হালকা বাতাস, মনে হচ্ছে মন জুড়িয়ে যাচ্ছে। তার সাথে আছে প্রিয় মানুষ, রোমান্টিক একটা সিন, রোমান্টিক একটা পরিবেশ, তার সাথে সুন্দর একটা রুম। সারা রিসোর্টকে আসলেই ধন্যবাদ যে রিসোর্টের মধ্যে এত সুন্দর একটা হাউস বোটের ফিল নিয়ে আসার জন্য। একটু কাছে আসেন না, আমি নিজেও কিন্তু ফার্স্টে বুঝতে পারিনি যে এখানে ক্যাবিনেট আছে। আই থট যেটা মিরর মেয়েদের সাজুগুজোর জন্য দিয়ে দিয়েছে, বাট না, এই যে লুকায়িত খাজানা। এটার ভিতরে মেয়েদের যে মোস্ট ইম্পর্টেন্ট, চিন্তা করতেছিলাম কি রে ভাই ডায়ার কয়ে গেল, ডায়ার ছাড়া কিভাবে কি। সো এখানে হচ্ছে ডায়ার দিয়ে দিয়েছে, যে ডায়ারটাকে এখানে আপনাদের কানেকশন দিতে হবে, যেহেতু এটা হাউস বোট। যেহেতু এটা হাউস বোট, তো হাউস বোটের ভিতরে ড্রায়ার নেই। নর্মালি রুমে কিন্তু ড্রায়ারগুলো ওয়াশরুমেই থাকে, সেখানে ওরা এক্সট্রা করে ড্রায়ার দিয়ে দিয়েছে। সো ড্রায়ার মোস্ট ইম্পর্টেন্ট মেয়েদের, কারণ শাওয়ার নেওয়ার পরে চুল ড্রাই করার জন্য একদম মোস্ট এসেনশিয়াল। তারপরে ওরা একটা জায়নামাজ দিয়ে দিয়েছে, এটা খুবই ভালো। আর এখানে হচ্ছে দুইটা স্লিপার দেওয়া আছে। এটা কি দিয়েছে স্লিপারের সাথে, এটা আমি আগে দেখলাম। শু পলিশ ফার্স্ট দেখলাম। এটা তো একটা ক্যাবিনেট গেল। আর এই পাশে ওরা যে আরেকটা ক্যাবিনেট দিয়ে দিয়েছে। এই ক্যাবিনেট হচ্ছে হ্যাঙ্গার অ্যান্ড হচ্ছে যেহেতু এটা হচ্ছে বোট হাউস, সো এখানে হচ্ছে লাইফ জ্যাকেট যেগুলো আছে, লাইফ জ্যাকেটগুলো দেওয়া আছে। যদি কোনো অকারেন্স ঘটে, আল্লাহ না করুক, তাহলে এটার জন্য সেফটি পারপাস এটা দিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে লকার আছে, যদি আপনাদের কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু থাকে লকারে রেখে আপনারা হচ্ছে কি কোড দিয়ে এটা সেফটি রাখতে পারবেন। আর এখানে হচ্ছে ফ্রিজে কিছু আছে, ফ্রিজে কিছু নাই, জাস্ট ফ্রিজ দিয়ে দিয়েছি। যদি ঠান্ডা কোনো পানি টানি আপনারা রাখতে চান এখানে ইজিলি রাখতে পারবেন। সো এই তো ওভারঅল হচ্ছে আমাদের একদিনের হাউস বোট। এই হাউস বোটে থাকতে আপনাদের খরচ পড়বে, এই হাউস বোটের খরচগুলোও কিন্তু ডে বাই ডে চেঞ্জ হয়। সো আমাদের পড়েছিল অলমোস্ট 20,000 টাকায় হাউস বোটে থাকার জন্য। আসেন দেখেন সারা রিসোর্ট কি করেছে। রিসোর্টের ভিতরে এত সুন্দর একটা হাউস বোট, এখান থেকে আমি চাইলে এই লেকটাকে এত সুন্দর এনজয় করতে পারছি। দেখান লেকটা কত সুন্দর, কত বড় বিশাল একটা লেকের ভিতরে আমাদের হাউস বোটটা। আবার এখান থেকে চাইলে রুম থেকে চাইলে আমি। তাছাড়া এখানে যখন রান হয়ে যাবে তখন এখানে বসে থাকবেন, বসে বসে এরকম লেক এনজয় করবেন। আর হচ্ছে চা খাবেন, কফি খাবেন, প্রিয়জনের হাত ধরে গল্প করবেন, ফ্যামিলির সাথে গল্প করবেন। সুন্দর একটা সময় পার হয়ে যাবে। কখন যে 2 দিন, 1 দিন, 3 দিন পার হয়ে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি। একদম সুন্দর একটা ভিউটা অনেক নাইস না? এখানে বসে বসে সুন্দর সেলফি এইভাবে সেলফি তুলতে পারবেন। সেলফি তোলার জন্য কোন জায়গায় রেখে কোন জায়গায় যাবেন আপনারা নিজেরাই কনফিউজড হয়ে যাবেন। এটা আমার কথা না, এসে নিজেরাই এক্সপিরিয়েন্স করেন আসলেই কনফিউজড হন নাকি হন না। সো এখন আসি এই হাউস বোটটার ডিটেলস, খরচ কত, একদিনে থাকতে আপনাদের কেমন খরচ পড়বে, কী কী জিনিস এটার ভিতরে এক্সপিরিয়েন্স করতে পারবেন, তার মধ্যে কী কী অ্যাক্টিভিটিস আছে সব কিছু নিয়ে আপনাদের যাবতীয় আমি এখন বলবো। এখন এই রিসোর্টগুলোতে আসলে সিজন অফ সিজন থাকে। তো সিজনে আসলে আপনাদের 20,000 21,000 টাকা পড়ে যাবে। তার সাথে হচ্ছে ব্রেকফাস্ট ইনক্লুডেড থাকবে, আর হচ্ছে লাঞ্চ আর ডিনার আপনাদের মতো করে এনজয় করতে হবে। আর যদি অফ সিজনে আসেন হয়তো আপনাদের 15-16 হাজার টাকায় আপনারা ফুল বোর্ড নিতে পারবেন। হচ্ছে 2 বেলায় হচ্ছে আপনাদের বাফেট থাকে, ওদের অকুপেন্সির উপর ডিপেন্ডস করে। সো এটা খুব গুড ডিল। বাট আমার কাছে মনে হয়েছে যে উইন্টারের যে এই শেষ সময়টাতে এসে কিন্তু আপনারা এই জায়গাটা অনেক বেশি এনজয় করতে পারবেন। কারণ খুব বেশি গরমও থাকবে না, আবার খুব বেশি কিন্তু উইন্টারও নেই। কারণ হচ্ছে আমি কিন্তু এখানে বসেই কিন্তু আমি খুব এনজয় করতে পারতেছি। কারণ খুব শীতও না, আবার খুব বেশি ঠান্ডাও না। এই ওয়েদারটা খুব বেশি সুন্দর একটা ওয়েদার। আবার বসন্ত আসতেছে, বসন্ত আসার আগের যে ওয়েদারটা, এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে।
সো আর মানে এত সুন্দর একটা টাইমিংও হয়েছে, তো আমি আমার হাজব্যান্ডকে বারবার বলতেছিলাম যে আমাকে হাউস বোটে নিয়ে যাবেন বা আমাকে টাঙ্গুয়ার হাওরে নিয়ে যাবেন। তো ও বলতেছিল যে এত ছোট ছোট বেবি নিয়ে আসলে এটা সেফ হবে না, তো কি করা যায় কি করা যায়। তো তখন ও আমাকে দেখালো যে সারা রিজোর্টে তো একটা হাউস বোট আছে, তো চলো যেহেতু তোমার স্বপ্নটা এখন টাঙ্গুয়ার হাওরে নিয়ে যেয়ে পূরণ করতে পারতেছি না, তোমাকে একটা হাউস বোট থেকে ঘুরিয়ে নিয়ে আসি। সো আমাকে এখানে নিয়ে আসার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। এত সুন্দর একটা হাউস বোট, 5 স্টার ক্যাটাগরি অ্যান্ড সব অ্যামিনিটিস এখানে আছে। সো আমার কাছে খুব 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 বেশি ভালো লাগতেছে। স্পেশাল থ্যাঙ্কস টু মাই হাবি ফর আমাকে এখানে নিয়ে আসার জন্য। সো এখন আমি তার মুখে কিছু শুনতে চাই যে সে কিছু বলতে চায় কিনা। তোমার স্বপ্ন পূরণ, হ্যাঁ, অনেকদিন ধরে তুমি বলছিলে আসলে হাউস বোট। আমি আসলে যেটা বললো যে আসলে আমার বাচ্চা একটা বয়স হচ্ছে 5 ইয়ার্স, 3 ইয়ার্স অ্যান্ড আরেকটা ওয়ানলি 7 মান্থ। তো আমি চিন্তা করলাম যে হাউস বোটটা আসলে একটু রিস্কি হয়ে যায়। তো পরে ওভারঅল দেখতে দেখতে দেখলাম যে সারা রিসোর্ট এটা কিন্তু তাদের নতুন একটা মানে রুম, এই রুমটা আগে ছিল না। তো 2024-25 দিকে মনে হয় এটা ইন্ট্রোডিউস করেছে। তো এটা কিন্তু অসাধারণ, আমি একবারে গ্যারান্টি যে এটা বাংলাদেশের হাউস বোটের মধ্যে সবচেয়ে বেস্ট। এত সুন্দর অ্যাম্বিয়েন্স প্লাস হচ্ছে এত সুন্দর এমিনিটিস। সো আপনি এই জায়গায় কোনো কিছুর কোনো কমতি নাই। তো যাই হোক, আসতে পেরে আমারও ভালো লাগতেছে। তো সারাদিন থাকবো, তো কালকেও থাকবো। তো নদীর উপর রাতের বেলা এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে পরে শেয়ার করব। তো টিল দেন এনজয় করতে থাকেন আমাদের সাথে। থ্যাংক ইউ। আমিও সৌভাগ্যবান, কারণ হচ্ছে আমি আমার ওয়াইফ একটা স্বপ্ন পূরণ করতে পেরেছি, সেজন্য আমি স্যার। তো ঠিক আছে।